বিদ্যুতের উচ্চচাপ সংযোগ পেতে হলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজ্জাকের কোম্পানির সাব স্টেশন নেওয়া ছিল বাধ্যতামূলক। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির কর্মকর্তা বেশি দামে নিম্নমানের সাব স্টেশন কিনতে বাধ্য করতেন বলে অভিযোগ ওঠার পর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, আর ছাড় পেয়ে বিপুল সম্পদের মালিক বনে যান তিনি। আরো জানাচ্ছেন মুজাহিদুল হক রুবেন। প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাভারের ভাকুরতায় প্রায় ৩০ কাঠা জমির উপর তার এই সাবস্টেশন কারখানা। ওসাকা পাওয়ার নামের এই কারখানায় এসে জানা যায় প্রায় ৬ মাস আগে কাঠের দরজা তৈরির একটি প্রতিষ্ঠানের কাছে এটি ভাড়া দেন রাজ্জাক। এখানে যে বিদ্যুতের সাবস্টেশন তৈরির কাজ হতো সেটিও স্পষ্ট, কারণ এসব যন্ত্রাংশ ব্যবহার হয় সাবস্টেশন তৈরিতে। অভিযোগ আছে বিগত সরকারের একটি বড় সময় ধরে রাজ্জাকের কোম্পানি থেকে সাবস্টেশন না কিনলে কেউ বিদ্যুতের উচ্চচাপ সংযোগ পেত না। এসব অভিযোগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাবেক মুখ্য সচিব, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সচিব ও দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগ তদন্তে ডিপিডিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির সুপারিশে অভিযুক্ত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু প্রধান অভিযুক্ত প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। উল্টো তদন্ত কমিটির প্রধানকেই পড়তে হয় ভোগান্তিতে। কারণ আমি হয়েছে কি, আমি সত্যি সাভারের, আপনি জানেন কিনা জানি, অনেক খবর হয়তো পান নাম নেবে সবাই। আমি ওই রিপোর্টটা দেওয়ার জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মাতুয়াইল, জুরাইন, শ্যামপুর ও কাজদায় রাজ্জাকের সিন্ডিকেট গ্রাহকদের সোলার প্যানেল নিতেও বাধ্য করেছিল। আর এভাবেই সম্পদের পাহাড় গড়ে তোলেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক। মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এর বহুতল এই বাড়ির মালিক তিনি। ওই রাজা সামনে উনি বিদ্যুতে চাকরি করেন। নির্মাণাধীন এই বাড়িতেও আছে তার বিনিয়োগ। রাজ্জাক স্যার একজন, ওনার শাশুড়ি একজন, তারপরে আরো 2 জন আছে, ওনাদের একটা করে। এসব বিষয়ে জানতে চাইলে সময় দিয়েও কথা বলেননি রাজ্জাক। ঠিক আছে, আমি একটু হেড অফিসে আসি, হেড অফিসে যাইতেছি তো, ঘুরে আসি, তারপর আপনাকে ফোন দিই। তাহলে হেড অফিসে আসি নাকি? না ফোন দেবো, মানে অবশ্যই দেবো। আরে এত সব অনিয়ম দুর্নীতির পর বর্তমান সরকারের সময় প্রকৌশলী আব্দুর রাজ্জাককে উন্নয়ন ও প্রশিক্ষণ দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে। মুজাহিদুল হক রুবেন, ৭১, ঢাকা।